নূরে মুজাসসাম নবীদের ইমাম, তোমার বড় শান, পেয়েছি তোমার দামান। নূরে মুজাসসাম নবীদের ইমাম, তোমার বড় শান, পেয়েছি তোমার দামান। নাজিল হয়েছে তোমার প্রতি 30 পারা কোরআন, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। নূরে মুজাসসাম নবীদের ইমাম, তোমার বড় শান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। নাজিল হয়েছে তোমার প্রতি 30 পারা কোরআন, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইশারা পেয়ে ডোবা সূর্য, ইশারা পেয়ে ডোবা সূর্য, তোমার কাছে আসে ফিরে। হযরত আলী নামাজ পড়ে, হযরত আলী নামাজ পড়ে। তোমার কারণে তৈরি হয়েছে জমিন আসমান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। বনের হরিণ চিনতে পেরে আরজ করে মুক্তির তরে, বনের হরিণ চিনতে পেরে আরজ করে মুক্তির তরে। তুমি তাকে দিলে ছেড়ে, তুমি তাকে দিলে ছেড়ে, ফিরে এলো সেই অবলা হরিণ, করিয়ে তাদের দুধ পান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। নূরে মুজাসসাম নবীদের ইমাম, তোমার বড় শান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। ঈদের দিন ইয়তীম বালক, ঈদের দিন ইয়তীম বালক, কাঁদে পথের ধারে বসে। কে সাজাবে আজ তারে, কে সাজাবে আজ তারে। বাপ সেজে মিটিয়েছ তুমি, বাপ সেজে মিটিয়েছ তুমি, ইয়তীম ছেলের আরমান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। গরম বালিতে শুয়ে বেলাল, গরম বালিতে শুয়ে বেলাল, কালেমা পড়েন বারে বার, শরীরে রক্ত যায় ঝরে, শরীরে রক্ত যায় ঝরে। বলে বেলাল কালেমা ছাড়ব না, কালেমা যাই যদি এ জান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। প্রেম বিলা প্রাণ বন্ধু, প্রেম বিলা প্রাণ বন্ধু, কেমনে পাব দয়ার রাসূল, তাই ভেবে বলে আব্দুর রহিম, তাই ভেবে বলে আব্দুর রহিম।
নাবির প্রেমেতে আলা হযরত, নাবির প্রেমেতে আলা হযরত লিখিলেন কানসুল ঈমান। পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد صلوا على محمد ہر دم صحابہ سے نکالو पाक नामे मोहम्मद हर दम साहबद सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই তিনি একটি ঘটনা লিখেছেন যে ইসলামের তিনজন মুজাহিদ ইসলামের জন্য যুদ্ধ করতে করতে ঈসাইদের কাছে আপনার বন্দী হয়ে যায়। তো জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার এইভাবে আপনার বর্ণনা করেছেন, লিখেছেন যে ইসলামের তিনজন মুজাহিদ যুদ্ধ করতে করতে যখন ঈসাইদের কাছে যখন আপনার বন্দী হয়ে গেল, গ্রেফতার হয়ে গেল, ঈসাইরা ওই ইসলামের তিনজন মুজাহিদকে ধরে নিয়ে বন্দী করে নিয়ে তাদের বাদশার কাছে যে উপস্থিত করলেন, হাজির করলেন। ইসলামের মুজাহিদদের তিনজন আপন তিন ভাই ছিলেন। এই ইসলামের তিনজন মুজাহিদকে যখন ওই ঈসাইর বাদশার কাছে যখন আপনারা হাজির করা হলো, এই ইসলামের তিনজন মুজাহিদকে ওই ঈসাইর বাদশা বলল, এই ইসলামের মুজাহিদেরা শুনে নাও, শুনে নাও, এখন তোমাদের বয়স হলো অল্প, তোমাদের বয়সটা হালকা, কেবলমাত্র তোমাদের জওয়ানি শুরু হয়েছে, তোমরা ইসলাম ধর্মের জন্য তোমরা যুদ্ধ করতে এসেছ, তোমরা ইসলাম ধর্মের জন্য লড়াই করতে এসেছ। এই ইসলামের মুজাহিদেরা, এই যুবকেরা, তোমাদের এখন কেবলমাত্র জওয়ানি শুরু হয়েছে, তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও। যদি তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাদেরকে আমরা অনেক টাকা পয়সা দেব, তোমরা যেটা বলবে আমরা সেটাই করব, কিন্তু ইসলাম ধর্ম তোমাদেরকে ছাড়তে হবে। এই ইসলামের তিনজন মুজাহিদ আপন তিন ভাই বলল, এই ঈসাইর বাদশা শুনে নাও, শুনে নাও, এই ঈসাইরা শুনে নাও, শুনে নাও, যখন থেকে আমরা বাড়ি থেকে যুদ্ধের জন্য বাড়ি বেরিয়েছে, তখন থেকে আমরা ভূমিত্বকে ভয় পাই না, আমরা শাহাদাতের কাফন পরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই ইসলাম ঈসাইয়ের বাদশা শুনে নাও, শুনে নাও, আমরা ইসলাম ধর্ম ছাড়তে রাজি নয়, আমরা ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। ঈসাইয়ের বাদশা বলে, তোমরা যদি ইসলাম ধর্ম যদি না ছেড়ে দাও তাহলে তোমাদেরকে আমরা কতল করে দেব, তোমাদেরকে শেষ করে দেব। যখন ঈসাইর বাদশা এইভাবে আপনারা ভয় দেখায়, কিন্তু ইসলামের তিনজন মুজাহিদ যুবকেরা বলল যে না না, আমাদের জানটা যদি চলে যায় তবে যা, কিন্তু আমরা ইসলাম ধর্ম ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম নাতিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আর এই ধর্ম আমরা ছাড়তে পারবো না। আমাদের যদি
যদি আমাদের জানটা তোমরা নিয়ে নাও তবে আমরা ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। মাদেরা মাদেরা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চায়ে কাঁদো তোমরা, দিদার চায়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, জয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি, জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখার পরে, এতবার দেখার পরে মিটল না মনের আশা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই ইসলামের তিনজন আপনার মুজাহিদ, তারা বলল যদি আপনি আমাদের জানটাকে নিয়ে নেন তবে আমরা ইসলাম ধর্ম ছাড়তে রাজি নয়। ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। যে নবীর একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে সেই কালেমা আমরা ছাড়তে পারবো না। ঈসাইর বাদশাহ আপনার হুকুম দিয়ে দিল যে তাদের জন্য একটা কড়াইয়ে তোমরা কি করো, তেল গরম করো। তেলকে টকবক টকবক করে ফুটানো হলো। এইবার ঈসাইর বাদশাহ আবার ওই তিনজন ইসলামের যুবকদেরকে বলে, এই ইসলামের মুজাহিদেরা, এই যুবকেরা দেখে নাও, দেখে নাও, তোমাদের সামনে তেল গরম করা হয়েছে। তোমরা যদি এখন ইসলাম ধর্ম যদি না ছেড়ে দাও, না ছেড়ে দাও, তোমাদেরকে এই তেলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওই ইসলামের তিনজন মুজাহিদ বলল, এই সাইর বাদশাহ শুনলাও শুনলাও, তোমরা আমরাকে ভয় দেখিয়ে আমাদের ঈমানটাকে ছিনতাই করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর যে কালেমা আমরা মধুর কালেমা পড়ে নিয়েছি সেই কালেমা আমরা ছাড়তে পারবো না। ইসাইর বাদশাহ আপনার হুকুম দিয়ে দিল যে ওই তিনজন যুবকদের মধ্যে, আপন তিন ভাইয়ের মধ্যে আপনার বলা হয়েছে যে একজন বড় ভাইকে আপনার তেলের মধ্যে আপনার ছেড়ে দেওয়া হলো। এই ইসলামের তিনজন মুজাহিদের মধ্যে যখন আপনার একজন মুজাহিদকে আপনার ছেড়ে দেওয়া হলো, আলহামদুলিল্লাহ বলে এই ইসলামের মুজাহিদ তেলে আপনার কড় হয়ে চলে গেল। দ্বিতীয় ভাইকে আবার ওই ইসলামের ওই ইসাইর বাদশাহ বলল, ইসলামের মুজাহিদ দেখে দাও, দেখে দাও, তোমাদের এক সাথীকে, এক ভাইকে তেলে ছেড়ে দিয়েছে, তার কি অবস্থা হয়েছে। দ্বিতীয় ভাই বলে, ও ইসাইর বাদশাহ শুনে নাও, শুনে নাও, আমার ভাইয়ের কাছে আমাকেও তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমিও সেই জায়গায় চলে যেতে চাই,
আমার ভাই শাহাদাত বরণ করে নিয়েছে, আমিও শাহাদাত বরণ করতে চাই, আমাকেও আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। ইসলামের মুজাহিদের এই জাজমা দেখে ওই এসাইর বাদশা তাও কিছুতে মানতে চাইল না। বলে যদি ইসলাম ধর্ম যদি না ছেড়ে দাও, যদি নবীর কালেমা যদি না ছেড়ে দাও, তাহলে তোমার ভাইয়ের মতো তোমাকেও ছেড়ে দেওয়া হবে। বলল না না, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু কালেমা ছাড়তে রাজি নয়। দ্বিতীয় ভাইকে আপনার ওই কড়াই আপনার ছেড়ে দেওয়া হলো, ওই বড় ভাইয়ের মতো ওই কড়াই আপনার কি হলো, আলহামদুলিল্লাহ বলে তিনিও আপনার শাহাদাত বরণ করলেন। দুই ভাই আপনার কড়াইয়ের তেলে শাহাদাত বরণ করলো। এই ইসলামের মুজাহিদ দুইজন আপনার তেলের কড়াই আপনার চলে গেল। এইবার ওই তিনজনের মধ্যে ছোট ভাইকে আপনার বলল, এই ইসলামের মুজাহিদ দেখো দেখো, তোমার দুই ভাইকে আমরা তেলে কেমন ভাবে ভেজে দিলাম, কেমন ভাবে তাদেরকে ছেড়ে দিলাম। তুমি যদি এখন ইসলাম ধর্ম যদি না ছেড়ে দাও, তাহলে তোমারও হাল ওই তোমার ভাইয়ের মতো হবে। এই যুবক আপনার তার ভাইদের মতো বলল যে আমিও আমার ভাইদের কাছে চলে যেতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবার সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম সবার সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছোট ভাইকে ওয়াইসাইর বাদশা যখন এই কথা বলল, ইসলাম ধর্ম যদি না ছেড়ে দাও, নবীর কালেমা যদি না ছেড়ে দাও, তোমার ওই দুই ভাইয়ের মতো তোমাকেও তেলে ছেড়ে দেব। কেবল তোমার মাত্র যুবক জবানি কেবল শুরু হয়েছে, এ যুবক এখনো সময় আছে। এই যুবক বলল যে ওয়াইসাইর বাদশা শুনে নাও, তুমি আমাকে তাড়াতাড়ি আমার ভাইদের কাছে পাঠিয়ে দাও। ওই সময়তে এর বাদশাকে একজন ওজির বলে, বাদশা মশাই শুনে নাও, এই যুবককে আমি পরীক্ষা করতে চাই, তার ঈমানটাকে আমি নষ্ট করব, তাকে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করব। এর বাদশা যদি আমাকে একটা সুযোগ দেন, তাহলে আমি এই যুবককে আমি পরীক্ষা করতে চাই। এই আপনার ওজির ওই এসাইর বাদশাকে বলল, ওজির শোনে নাও, যুবকেরা ইসলামের মুজাহিদেরা অনেক কঠোর হয়, জান দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি নয়। এই ওজির বলল, আপনি যদি একটা মৌকা দেন, তাহলে আমি তাদেরকে আমি পরীক্ষা করে দেখব। বলে ঠিক আছে, যদি তুমি পরীক্ষাতে যদি পাস করতে পারো, তাহলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে, তোমাকে টাকা পয়সা ইনাম দেওয়া হবে। এইবার ওই ওজির কি করল, ইসলামের ওই যুবককে ইসলামের মুজাহিদকে বন্দী করে তার বাড়ি নিয়ে চলে গেল, ঘরের মধ্যে আপনার বন্দী করে দিল। ওই ওজির ঘরের মধ্যে ওই যুবককে ইসলামের মুজাহিদকে বন্দী করে দেওয়ার পরে
দরজাটাকে লাগিয়ে দেওয়ার পরে ওই ওজিরের একটা বেটি ছিল খুব সুন্দর রমণী একটি বেটি। ওই বেটিকে উজিরে ডাক দিয়ে বলে, ওগো বেটি, সুন্দর চেহারা দেখে অনেক যুবক পাগল হয়ে যায়, অনেক এসাই যুবকেরা পাগল হয়ে যায়। এই আমার বেটি এসাইয়ের বাদশা বলেছে এই যুবকের ইমানটাকে যদি তুমি চিন্তাই করতে পারো, যদি ইসলাম ধর্ম থেকে তাকে যদি ফেরত নিয়ে আসতে পারো, তাহলে অনেক টাকা পয়সা পুরস্কার দেবে। বেটিকে যখন এই কথা বলা, ওই ওজিরের বেটি বলল, আব্বা জাহান, আপনি চিন্তা করবেন না, এটা আমার পায়ে হাতার খেলা। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, এটা আমার কিছুক্ষণ সময় আপনি দেন, আমি এই যুবককে তার ইমানটাকে আমি নষ্ট করে দেব, ইসলাম থেকে আমি তাকে ইমান করে দেব। এই মেয়েটা কি করল, আব্বা জানের সঙ্গে কথাবার্তা বলে যখন রাত্রে লেগে গেল, এই ইসলামের মুজাহিদ যে ঘরে আপনার বন্দী করা ছিল, ওই মেয়েটা রাত্রে বেলাতে কি করলো, ওই ইসলামের মুজাহিদ যে ঘরে আপনার বন্দী ছিল, সেই ঘরে আপনার প্রবেশ করলো। মেয়েটা যখন ওই ইসলামের মুজাহিদের কাছে যখন গেল, আল্লাহর নবীর প্রেমিক নবীর আশিক কেমন আপনার দেখো না, কোন দিকে আপনার ধ্যান নাই, কোন দিকে আপনার নজর নাই। আল্লাহ তাআলার ইবাদত বান্দাই করতেছে, নামাজ আদায় করতেছে। মেয়েটা আপনার পাশে দাঁড়িয়ে, মেয়েটা আপনার যুবকের সঙ্গে, ইসলামের মুজাহিদের সঙ্গে কথাবার্তা বলবে, তার ইমানটাকে চিন্তাই করবে। কিন্তু ইসলামের মুজাহিদ কোন দিকে আপনার ধ্যান নাই, কোন দিকে আপনার নজর নাই, আল্লাহ তাআলার ইবাদত বান্দাই করতেছে। এইভাবে আল্লাহর ইবাদত বান্দাই করতে 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 সারা রাত্রি আপনার কাটিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা রাত্রি কাটিয়ে দিল। এই মেয়েটা অপেক্ষা করতে করতে যখন আপনার সকাল হয়ে গেল, দেখলো যুবক আল্লাহ তাআলার ইবাদত বান্দাই করতেছে। যখন সকাল হয়ে গেল, মেয়েটা ঘর থেকে বেরিয়ে চলে আসলো। ওই ওজির মেয়েটাকে বলে, ও বেটি কি খবর, বলো ইসলাম ধর্ম ছাড়তে চেয়েছে কি না বলো। বলে বেটি বলে, ওগো আব্বা জান, ওই ইসলাম সাল্লাল্লাহু مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم صحابت पाक नाम मोहम्मद हरदम सहाबाद सफियाना व नबीर प्रेमिकरा दिसहारा मरণের ভয়ে কাহারে না প্রেম তো আমার না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়ে কাহারে না প্রেম তো আমার না, প্রেম তো চলে না। প্রেম করিয়াছেন ইব্রাহিম নবী,
প্রেম করিয়াছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো ওই আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম তো জলে না প্রেম তো জলে না প্রেম তো আমার না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আমার না প্রেম করিয়াছেন ইউসুফ নবী প্রেম করিয়াছেন ইউসুফ নবী যাহার প্রেমে জুলেখা বিবি গো প্রেমের দ্বারে জেল খাটিল তবু প্রেম সে ছাড়ে না প্রেম তো আমার না প্রেম তো জলে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আমার না প্রেম করিয়াছেন আয়ুব নবী প্রেম করিয়াছেন আয়ুব নবী প্রেম করিয়াছেন আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো 18 সাল কিড়া খাইল তব রহিমা প্রেম ছাড়ে না প্রেম তো আমার না প্রেম তো জলে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আমার না প্রেম করিয়াছেন মুসা নবী প্রেম করিয়াছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলে খোদার নূরে পাহাড় পড়ে মুসা নবী জলে না প্রেম তো জলে না প্রেম তো আমার না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আমার না প্রেম তো জলে না প্রেম করিয়াছেন নূর নবী প্রেম করিয়াছেন নূর নবী আরশে আজিম গেলেন চলে জিবরাইল ভয় পাইল নবীর ক্ষতে হল না প্রেম তো
মরে না, প্রেম তো জ্বলে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এই ইসলামের মুজাহিদকে যখন আপনার বন্দি করে, যখন আপনার প্রথম দিন কাজ হলো না, মেয়েটা বাইরে যখন আসলো, ওই ওজির বেটিকে বলল, ওগো বেটি বলো বলো কি খবর একটু বলো। বেটি বলতে চাপা যান আজকে কোনো কাজ হয়নি আব্বা, কারণ হয়তো তাদের কোনো একটা খাস রাত্রি ছিল, তাই তো হয়তো সে আল্লাহর ইবাদত বান্দাই করতেছিল, আমি কিছু করতে পারি না। যুবক আমার দিকে কোনো ধ্যান দেয় না। ও আব্বা জান, আপনি চিন্তা করবেন না, করবেন না, আমি এই যুবকের ইমানটাকে আমি চিন্তাই করব। আবার পরে যখন রাত্রি লেগে গেল, ওই যুবতী মেয়েটা ওই ইসলামের মুজাহিদ যে ঘরে বন্দি করা ছিল, সেই ঘরে আবার গেল। আবার যে দেখতেছে ইসলামের মুজাহিদ আল্লাহ তাআলার ইবাদত বান্দাই করতেছে, মেয়েটা যুবকের জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষা করতে করতে আবার সকাল হয়ে গেল, দ্বিতীয় দিন কোনো কাজ হলো না। এইভাবে মেয়েটা একদিন দুই দিন করতে করতে 40 দিন পর্যন্ত কেটে গেল। যুবকের কোনো দিকে আপনার খেয়াল নাই, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকের কোনো দিকে আপনার খেয়াল নাই, শুধু আল্লাহ আল্লাহর জিকির করে কে ঘরে আসলো আর কে গেল, আপনার কোনো দিকে আপনার ধ্যান নাই। এই যুবতী মেয়ে আসলো আর গেল, এইভাবে 40 দিন কেটে গেল। 40 দিন কেটে যাওয়ার পরে এই যুবককে একদিন ধরে বলে, যুবক আমি এই ঘরের মধ্যে 40 দিন আছে, কিন্তু তোমার আজ পর্যন্ত কোনো পাত্তা পেলাম না, তুমি আমার দিকে নজর দিয়ে একবারও নজর তুলে তাকাও না। এই যুবক বলো বলো, তুমি কি এমন মধুর কালেমা পড়েছ, তোমার কি প্রেম আছে, তোমার মধ্যে কি জজবা আছে, কি প্রেম আছে বলো বলো, যে কি এমন মধু, যে এত সুন্দরী তোমার একটা যুবতী, যে যুবতীকে দেখে অনেক যুবকেরা পাগল হয়ে যায়, 40 দিন ধরে তোমার কাছে আসা যাওয়া করতেছে, কিন্তু তুমি আমাকে কোনো পাত্তা দাও না। যুবক বলে, ওহ যুবতী মেয়ে সুরালাও সুরালাও, তুমি যদি একবার ওই মধুর কালেমা যদি তুমি একবার পড়ে নাও, তাহলে তুমিও দুনিয়ার কিছু ভালো লাগবে না, সব কিছু ছেড়ে দেবে, মোহাম্মতের সহিত যদি তুমি কালেমা পড়ে নাও। এ মুসলমান ভাইরা বাবারা, মোহাম্মত যে আপনার সত্যিকারের করে, যে আপনার ভালোবাসা সত্যিকারের, ওই আশিক প্রেমিককে যদি আপনার জিজ্ঞাসা করা যায়, ও আশিক প্রেমিকা তুমি আর প্রেমে কেন পাগল হয়েছ, কেন দিওয়ানা হয়েছ, ওই প্রেমিকের সামনে প্রেমিক প্রেমিকার যতই আপনার বদনাম করা হোক না কেন, সে কিছুতেই আপনার ভুলতে চাই না, কিছুতেই আপনার ভোলে না। যদি সত্যিকারের আপনার মহব্বত ভালোবাসা থাকে, এই আমার মুসলমান ভাইরা বাবা জীবনেরা, ওই যুবক আপনার বলল, এ যুবকে তুমিও যদি একবার মধু খান কালেমা পড়ে নাও, তাহলে তুমিও বুঝতে পারবে আল্লাহ পাকের নবীর ইসলামের মুজাহিদ যখন এই যুবতীকে আপনার বলল, যুবতী আপনার ওই যুবকের কথা শুনে, যুবকের জজবা দেখে তিনিও আপনার কালেমা পড়ে ইসলাম ধর্ম আপনার গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, এই যুবতী বলতেছে ইসলামের মুজাহিদকে, ওই যুবককে বলে, ওগো যুবক, আর এই ঘরে থাকা যাবে না, এই ঘর থেকে আমাদেরকে বেরিয়ে চলে যেতে হবে, এই ঘরের মধ্যে আর থাকলে হবে না। এইবার ওই যুবতী বলে, যুবক ইসলামের মুজাহিদ, আপনি একটু অপেক্ষা করুন, আজকে এই রাত্রিতে আমরা এই জেলখানা থেকে, এই ঘর থেকে আমরা বেরিয়ে যাব, এই ঘর থেকে আমরা পালিয়ে যাব। এইবার ওই যুবতী একটা ঘোড়াকে, আপনার দুইটা ঘোড়াকে আপনার ফিট করলো। এইবার রাত্রে অন্ধকারে ওই যুবক আর যুবতী ইসলামের মুজাহিদকে নিয়ে আপনার কি করলো, ইসলামের মুজাহিদ আর ওই মেয়েটা রাত্রে অন্ধকারে ওই বন্দি ঘর থেকে তারা আপনার ঘোড়ার পিঠে আপনার ছুটতে আরম্ভ করে দিল, দৌড়াতে, ঘোড়া দৌড়াতে আরম্ভ করে দিল। দৌড়তে দৌড়তে আপনার দৌড়ে যায়, দৌড়ে যায়, দৌড়ে যায়, সারা রাত্রে দৌড়ে যায়, দৌড়ে যায়, দৌড়তে দৌড়তে যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজের জন্য তারা যখন এক মরুভূমিতে তারা যখন নামলো, আবার যেন পিছন থেকে যেন আপনার দেখতেছে, যেন আপনার একটা আওয়াজ ভেসে আসতেছে। এই যুবতী বলে, ইসলাম ধর্মের মুজাহিদা, আমাদেরকে আব্বাজানের কাছে খবর হয়ে গেছে, এইবার হয়তো আমাদেরকে ধরার জন্য ঘোড়া দৌড়াতো করে চলে আসতেছে, আমাদেরকে ধরে ফেলবে, আমরা আর বাঁচতে পারবো না। এই ইসলামের মুজাহিদ বলে, এ মেয়ে সুরলাও সুরলাও, ভয় পেয়ে যাও না, ভয় পেয়ে যাও না, আমি আল্লাহ তাআলার নবীর প্রেমিক, আমি আল্লাহ তাআলার নবীর জন্য, আমি ইসলামের জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। যাদের ওযু নাই আপনারা ওযু করে নেন, আজানের সাথে সাথেই জামাত চালু হয়ে যাবে, 7:30টার সময় আজান হবে, তারপরে পরেই জামাত চালু হয়ে যাবে। যাদের ওযু নাই আপনারা ওযু করে নেন। এইবার পিছন দিক থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে। এই যুবতী মেয়ে যখন এই কথা বলা, ওই যুবক বলে, ভয় পেয়েছো না, ভয় পেয়েছো না, আমি তাদের সঙ্গে আমি একাই মোকাবিলা করব। এই কথা বলে যুবক আপনার ওই মেয়েটাকে সান্ত্বনা দিল। যখন এই ঘোড়া দৌড়াতে দৌড়াতে যখন আপনার কাছে নিকটবর্তী হয়ে গেল, এই যুবক আপনার দেখতেছে যে আপনার যেই দুই ভাইকে ওই ইসরাইলের বাদশা হুকুম দিয়েছিল গরম কড়াই তেলে ফেলার জন্য, যারা শহীদ হয়ে গেছে দুই ভাই, ওই দুই ভাই যেন ঘোড়ার পিঠে দৌড়তে দৌড়তে যেন আপনার চলে আসতেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুই ভাই দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে। আল্লাহ তাআলার কোরআন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলিও না, বলকে তারা জীবিত, কিন্তু আমাদের খবর নাই। আমরা বুঝতে পারি না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা জীবিত, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই। এই যুবকের কাছে যখন তারা দুই ভাই আসলো, এই যুবক দুই ভাই এসে বলতেছে, এ ভাই
আমি তোমাদের কাছে এসেছি আমরা এই কারণে তোমাদের দুইজনের বিবাহ পড়ার জন্য এসেছে। এই যুবক দেখে যখন দুই ভাইকে দেখে অবাক হয়ে গেল, বলে ওই যুবক দুই ভাই যারা শহীদ হয়ে গেছিল তারা সঙ্গে সঙ্গে বলল, ও ভাই তুমি আমাকে দেখে আশ্চর্য হয়ে গেলে। কোরআন মাজিদের আয়াত কি তোমাদের মুখস্থ নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুনা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলিও না, বলকে তারা জীবিত। এটা কি তোমার স্মরণ নাই? তাহলে বলতে চাইছিলাম যে আপনার কেমন তাদের জাজবা ছিল, কেমন ছিল তাদের তাকওয়া, যে আপনার জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি নাই। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম ধর্ম হলো আল্লাহর পছন্দিত ধর্ম। আর ইসলাম ধর্ম থেকে যে আপনার মুখ ফিরিয়ে নিল, সে আপনার কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল, তার জন্য পরজগতে আপনার ভয়াবহ আগুনে ওই জাহান্নামে আপনার চলে যেতে হবে।